একদিকে বিধানসভা নির্বাচনে ভরাডুবি আর অন্যদিকে চরম গোষ্ঠীকন্দল ঘিরে ধরেছে কোচবিহার জেলা কংগ্রেসকে। কার্যত দ্বিধা বিভক্ত অবস্থায় কোচবিহারের কংগ্রেস দলটি। ইতিমধ্যেই প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তথা কোচবিহার জেলা কংগ্রেস সেবা দলের প্রাক্তন চেয়ারম্যান সুব্রত মুখোপাধ্যায়কে শোকজ লেটার এবং কোচবিহার শহরের কংগ্রেসের অন্যতম নেতা আইনজীবী মীর মোশাররফ হোসেনকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে কোচবিহার জেলা কংগ্রেস। এই মর্মে তাদের দুজনকে এই চিঠি পাঠিয়েছেন কোচবিহার জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকার। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এই চিঠি। আর অপরদিকে জেলা কংগ্রেস সভাপতি বিশ্বজিৎ সরকারের বিরুদ্ধে সোচ্চার হয়েছেন কংগ্রেসের এই দুজন নেতার পাশাপাশি দলের একাংশের কর্মী সমর্থকেরা। শনিবার কংগ্রেসের থেকে বহিষ্কৃত এবং শোকজ লেটার পাওয়া দুই নেতা তাদের অনুগামীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন কোচবিহার জেলা কংগ্রেস দপ্তরের সামনে। শোকজ লেটার পাওয়া কংগ্রেস নেতা সুব্রত মুখোপাধ্যায় অভিযোগ, তাদের এখানে সাংবাদিক বৈঠক করার কথা আগে থেকে জানতে পেরে অফিসের গেটে তালা লাগিয়ে দেওয়া হয়েছে কোচবিহার জেলা কংগ্রেস সভাপতির নির্দেশে। রবিবার কংগ্রেসকে রক্ষা করতে ব্যাপক অংশের কংগ্রেস কর্মীদের নিয়ে এই দপ্তরের সভা করবেন তারা বলে এদিন স্পষ্ট জানিয়ে দেন তিনি। দলের জেলা সভাপতির বিরুদ্ধে সোচ্চার হয়ে তিনি বলেন, নির্বাচনের ফলাফল প্রকাশের পর কংগ্রেস কর্মীরা তার সাথে দেখা করতে চাইলেও তিনি রীতিমতো গা ঢাকা দিয়ে আছেন। কংগ্রেসকে রক্ষা করতে তারা বদ্ধপরিকর বলে এদিন জানান সুব্রত মুখোপাধ্যায়। থেকে বহিষ্কার করা হলো কারণ প্রেস মিট ছিল। মূলত আপনারা জানেন যে দুদিন আগেই এই যে মীর মোশাররফ হোসেন কোচবিহার জেলা কংগ্রেসের দাপুটে নেতা, তাকে বহিষ্কার করা হয়েছে এবং আইনজীবী মেম্বার সুব্রত মুখোপাধ্যায় আমাকে শোকজ লেটার ধরানো হয়েছে। শোকজ লেটার কে দিয়েছেন? কোচবিহার জেলা কংগ্রেসের সম্মানীয় সভাপতি বিশ্বজিৎ সরকার। উনি ওনার এখতিয়ারের বাইরে গিয়ে, কারণ একজন জেলা সভাপতি কখনো পিসিসি সদস্যকে শোকজ করতে পারেন না। তো এই বিষয়টা এবং আরো অন্যান্য বিষয় ছিল, বর্তমান ইলেকশন পরবর্তী এবং তার আগে এই যে এতটা দিন পেরিয়ে গেল, জেলা কংগ্রেসে আজ পর্যন্ত কোনো বৈঠক হলো না। কোথাও এক নায়কতন্ত্র মনোভাব নিয়ে জেলা সভাপতি জেলা কংগ্রেসটাকে পরিচালনা করবার লক্ষ্য আমরা দেখছি। এবং ইলেকশনের পরে কোচবিহার জেলা কংগ্রেস থেকে জেলা সভাপতি উঠাও বিভিন্ন এলাকা থেকে কর্মীরা বিভিন্ন সমস্যা বিভিন্ন বিষয় নিয়ে জেলা দপ্তরে আসলে ওরা দেখা পাচ্ছিলেন না। সেই বিষয়গুলো নিয়ে যখন আজকে এই সাংবাদিক সম্মেলন ছিল, তো এই ঘটনা হয়তো কোনোভাবে বিশ্বজিৎ সরকার জানতে পেরেছেন বলে আমাদের ধারণা। কারণ আমরা এখানে এসে দেখলাম জেলা দপ্তর বন্ধ। জেলার যিনি কেয়ারটেকার আছেন তাকে আমি ফোন করলে সে পরিষ্কারভাবে আমাকে জানিয়ে দেয় যে জেলা সভাপতি বারণ করেছে। কারণ সকালবেলা আমরা এসেছিলাম, জেলা সভাপতি বারণ করেছে যে দুদিন জেলা পার্টি খুলতে না বলেছেন, আজকে এবং আগামীকাল। কারণ আপনারা ইতিমধ্যে জানেন যে জেলা সভাপতি যেহেতু জেলা কংগ্রেসে তাকে দেখা যাচ্ছে না, ওরাও হয়ে গেছেন। তো জেলা কংগ্রেসের এই দামাদাল পরিস্থিতি থেকে জেলা কংগ্রেসটাকে একটা আগামী দিনে একটা নির্দিষ্ট গতিতে নিয়ে যাবার জন্য জেলার কর্মীরাই নিজের দায়িত্বে আগামীকাল 7 তারিখ 12টার সময় সভা ডেকেছে। তো সেই সবার কথা জানতে পেরেই উনি হয়তো আতঙ্কে ভুগছেন। আমি জানি না, আতঙ্কের কিছু নেই। এই যে সভা, এই সভায় যে কেউ আসতে পারে। উনি আসলে আরো ভালো হবে, কারণ জেলার বিভিন্ন স্তরের কর্মীদের বিভিন্ন কিছু জিজ্ঞাসা আছে যেটার উত্তর উনি দিতে পারবেন। তো এবারে পালিয়ে থেকে জেলা দপ্তর বন্ধ করে আখেরে কংগ্রেসের যারা প্রকৃত কর্মীরা আছেন, প্রতিবাদী কর্মীরা আছেন, উনি সেই প্রতিবাদী কর্মীদের কণ্ঠকে রোধ করবার একটা চেষ্টা বা প্রয়াস বলে আমরা মনে করছি। তবে এভাবে যদি জেলা সভাপতি মনে করে থাকেন যে কোচবিহার জেলাকে উনি ওনার খেয়াল খুশি মতো উনি খবরে পাঠাবেন, উনি খেয়াল খুশি মতো যা খুশি করে কংগ্রেসটাকে কোচবিহারের বুকে ধ্বংস করে দেবেন, তাহলে ভুল ভাবছেন। কারণ বাংলায় যারা 50 বছর ধরে আজকে কংগ্রেসটা ক্ষমতায় নেই এবং আগামী দিনে কংগ্রেস কি অবস্থায় আসবে এরকম একটা পরিস্থিতি কিছুদিন আগে তৈরি হয়েছিল ধোঁয়াশার মধ্যে। তারপরেও কিন্তু কংগ্রেসীরা তৃণমূল বিজেপির সারাশি আক্রমণ সহ্য করে কংগ্রেসটা করে গেছে। সেই কংগ্রেসীদের কিন্তু এই যে তালা বন্ধ করে দিয়ে চোখের সামনে কংগ্রেসটাকে ধ্বংস করে দেবে, এটা হালকা জিনিসটা, এটা কংগ্রেসীরা কোনোভাবে মেনে দেবে না। আমার বিশ্বাস আগামীকালকে প্রকৃত কংগ্রেসীদের উদ্যোগে যেই সভার আয়োজন হয়েছে সেই সভা হবেই। মনে হচ্ছে